তো মুসলমানের ঘরে ঘরে নবী কমলিওয়ালার মাজার থাকতো, পাইবি তুরা বদুয়া বাবা। দেব দেবতা যেগুলিকে পূজা করে তারা, সেগুলির সাথে আপনার এই বানামাটি মাজারের আর কোনো তারতম্য আমি দেখি না। এগুলি মাজার নয়, এগুলো শরীয়তকে জবাই করে টাকা কামানোর বাজার বানিয়েছে। মাজার ভাঙ্গিস কেন রে তোরা, মাজার ভাঙ্গিস কেন, মাজার ভাঙ্গিস কেন রে তোরা, মাজার ভাঙ্গিস কেন। মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন, মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন। মাজার ভাঙ্গিস কেন রে তোরা, মাজার ভাঙ্গিস কেন। মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন, হেই মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন। তাই বলে কি ভাঙবি মাজার, পাইবি তুরা বদুয়া বাবা। তাই বলে কি ভাঙবি মাজার, পাইবি তোরা বদুয়া বাবা। ওরে লেংটা বাবার আসর জমাইয়া কাম করিস কেন, হেই লুঙ্গি বাবার দরবারে তুই লুঙ্গি খুলিস কেন। হেই লুঙ্গি খুইলা আসর জমাই করি আমি ধ্যান। মাজারেতে বৈশা তোরা লুঙ্গি খুলিস কেন। নামাজ পড়লেই পাইবানা, জীবিতা নিলে পাইবানা। আল্লাহ কোরআন কিতাব পড়লেই পাইবানা। মাজার বানানো জায়েজ হতো, তাহলে তো মুসলমানের ঘরে ঘরে নবী কমলিওয়ালার মাজার থাকতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজির মাজার কোন ঘরে নাই, মাজার বানিয়েছেন আপনারা। হুজুর গৌসে পাক শাহিন শাহে বাগদাদ ইন্তেকাল করেছে 1000 বছর আগে, আপনারা 30 বছর আগে গৌসে পাকের মাজার বানিয়েছেন। হুজুর গৌসে পাক শাহিন শাহে বাগদাদ আব্দুল কাদের জিলানী ইন্তেকাল করেছে প্রায় 1 বছর আগে, কিন্তু আপনারা গৌসে পাকের কিছুক্ষণ আস্থানা, কিছুক্ষণ মাজার নাম দিয়ে আপনারা বাজার বানিয়েছেন আজ থেকে 80, 90, 60, 70 বছর আগে। এইভাবে আপনারা বিভিন্ন পুকুরের পাড়ে, বিভিন্ন রাস্তার ধারে ধারে কেউ স্বপ্ন দেখে হুজুর গৌসে পাকের মাজার বানিয়েছে, কেউ স্বপ্ন দেখে হাজা গরিব নওয়াজের মাজার বানিয়েছে, কেউ স্বপ্ন দেখে ফুতুল শাহ অমুক শাহ তমুক শাহর মাজার বানিয়েছে, কেউ স্বপ্ন দেখে হাড্ডি শাহ পাতলা শাহ মোটা শাহর মাজার বানিয়েছে ইত্যাদি। এই জাতীয় মাজার বানানো, এগুলি মাজার নয়, এগুলো শরীয়তকে জবাই করে টাকা কামানোর বাজার বানিয়েছে। কথা বলেন ঠিক না? আর এগুলি আমি আপনাদের ঠিক পাওয়ার জন্য, সিম্প্রীতি পাওয়ার জন্য, সস্তা জনপ্রিয়তার জন্য আল্লাহ তাআলার কসম আমি বলছি না, আমি দেখছি সুন্নিয়তের ভবিষ্যৎ ঘোর অন্ধকার। কারণ এইভাবে যদি সুন্নিয়ত চলতে থাকে, স্বপ্ন দেখে দেখো যদি একের পর এক বিরাট এরিয়া নিয়ে নিয়ে মাজার তৈরি হয়ে যায়, তাহলে আগামী 10-20 বছর পরে আমাদের এখানে প্রজন্মরা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচয় দিতে লজ্জাবোধ করবে। কথা বলেন ঠিক না? আর দুনিয়ার স্বপ্ন প্রাপ্ত যত মাজার সবগুলোর ইতিহাস সেম, মহিলারাই স্বপ্ন দেখছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এগুলো আমি এরকম কমসে কম 20-30টা মাজার নিয়ে গবেষণা করেছি, সবগুলোই মহিলাই স্বপ্ন দেখছে। একটাও স্বপ্ন দেখে নাই হুজুর আল্লামা খলিলুর রহমান নেজামীকে কখনো স্বপ্ন এসে বলেন নাই যে হুজুর অনেক বড় আলেম, ইয়তুগ্য অমুক শাহর মাজার বানো। কথা বলেন ঠিক না বেটি? হুজুর এরকম কেউ কোনোদিন স্বপ্নে বলছে বলে আপনাদেরকে জানাইছে? হুজুরকে এরকম কোন গায়েবী মাজার বানাইছে? এই ইত্যাদি, এই যে গায়েবী মাজার বানানো, এগুলোর ইতিহাস হচ্ছে সর্বপ্রথম গায়েবী মাজার বানিয়েছে শিয়ারা, ইমাম হোসাইনের মাজার বানিয়েছে, ইমাম আলী আসগরের মাজার বানিয়েছে, ইমাম হযরতে আলী আকবরের মাজার বানিয়েছে, সৈয়দুল ইমাম জৈনুল আবেদিনের মাজার বানিয়েছে। এই শিয়া দুরাচাররা মাজার বানিয়ে বানিয়ে আমাদের ভিতর আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতর ঢুকে আমাদেরকে বিক্ষিপ্ত করে দিয়েছে, আমাদের আকীদাকে বিনষ্ট করে দিয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পবিত্রতায় প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক না? তাই আমি আমার কথা মানার জন্য আপনাকে বলছি না, আমি 100% পিওর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমি আপনাদেরকে উপস্থাপন করছি। হ্যাঁ, মাজার ভালো, আল্লাহর আউলিয়া ইকরামের যেখানে দাফন হয়েছে সেটা মাজার হবে, সেখানে জিয়ারত হবে, জিয়ারতের স্থানেই তো মাজার। আর যেখানে কোনো ওলি নাই
যেখানে কেউ দাফন হয় নাই, স্বপ্নে দেখে কিভাবে মাজার হয়। স্বপ্ন দেখে যে পাথরের হিড়িক দিয়ে আপনারা কবর করেন, সেই পাথরের হিড়িকের সাথে ওই হিন্দুদের দেব দেবতা, কাল্পনিক দেব দেবতা যেগুলিকে পূজা করে তারা, সেগুলির সাথে আপনার এই বানাওয়াটি মাজারের আর কোনো তারতম্য আমি দেখি না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াখালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। খালিফুল ইয়াহুদা, ইহুদিদের বিরোধিতা করো। খালিফুন নাসারা, তোমরা নাসারাদের বিরোধিতা করো। খালিফুল মাজুসা, তোমরা মজুসি যারা, অগ্নি পূজারক যারা,